করতে হবে। ইরন আমরা দেখতে পেলাম যে আইপিএল চলছিল ধর্মশালা থেকে সীমান্তের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটারের আশপাশে এবং সেখানে ফ্লাড লাইটে খেলা হচ্ছিল। খুব সম্ভবত দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচ ছিল আমার যতটুকু মনে পড়ছে, এবং সেই ম্যাচ 10 ওভার গড়াতে না গড়াতেই লাইট অফ করে দেওয়া হলো, তড়িঘড়ি প্লেয়ারদের সরিয়ে নিয়ে যাওয়া হলো। ভবিষ্যৎ কি? একদমই আজকে যখন ধর্মশালায় ম্যাচ ছিল, ম্যাচ শুরু হয় একটুতে বৃষ্টির জন্য ম্যাচ একটু লেটে শুরু হয় এবং তখনই বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন জানা যায় যে জম্মুতে পাকিস্তান অ্যাটাক করেছে এবং সেই সময় সেখানে ব্ল্যাক আউট চালু হয়ে যায় বিভিন্ন অঞ্চলে। এবং তুমি যেরকমই বললে বিশ্বদা, যে একইভাবে পাঠানকোট থেকে ধর্মশালা স্টেডিয়ামের দূরত্ব 120 কিলোমিটার। তো এই দূরত্বের জায়গাটা অবশ্যই রয়েছে এবং 10 ওভার 1 বল খেলা চলার সময় স্টেডিয়ামে প্রথমে দুটো বাতিস্তম্ভ বন্ধ করে দেওয়া হয় এবং তারপর তখনও প্লেয়াররা মাঠে উপস্থিত ছিলেন, তখনও ঠিক বোঝা যাচ্ছিল না কি হয়েছে। তারপরে আইপিএল এর যে চেয়ারম্যান অরুণ সিং ধুমাল তিনি মাঠে নেমে অ্যানাউন্স করেন যে দ্রুত মাঠ ছেড়ে দেওয়ার জন্য দর্শকরা বেরিয়ে যান। অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি কেন ম্যাচ বাতিল, মূলত এটা বলা হয় যে বাতিস্তম্ভের লাইটের সমস্যার কারণে। তারপরে ম্যাচ ওখানেই কলড অফ ঘোষণা করে দেওয়া হয়। এই ঘটনার পরেই দ্রুত বৈঠকে বসে আইপিএল গভর্নিং কমিটি, সেখানেই ধর্মশালাতেই বৈঠক হয়। সেই বৈঠকে যে সিদ্ধান্তগুলো উঠে এসেছে, এক, পাঞ্জাব এবং দিল্লির যে ম্যাচ হচ্ছিল এই দুটো টিমকে আজকে রাতেই উনা থেকে বিশেষ বন্দে ভারত ট্রেন করে সঙ্গে সাপোর্ট স্টাফ এবং যারা ক্রু মেম্বার ছিলেন তাদের প্রত্যেককে দ্রুত দিল্লি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা, যাতে নিরাপত্তার দিকটা খতিয়ে রাখতে। এবং কখন ট্রেন ছাড়বে এ ব্যাপারে বিশেষ কোনো টাইম বলা হচ্ছে না, নিরাপত্তার স্বার্থে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি 11 তারিখ ধর্মশালায় একটা ম্যাচ ছিল, সেটা অলরেডি বাতিল হয়ে আহমেদাবাদে করা হয়েছে। এবং আইপিএল আদৌ কি হবে এই প্রশ্নে বোর্ড কর্তারা আজকে বৈঠক করেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল সকালে বা আগামীকাল দুপুরের দিকে তারা আবার সরকারের সঙ্গে কথা বলবেন এবং সেখান থেকে তারা চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন। তবে দেশ সবার আগে, বোর্ডের তরফ থেকে খবর তারা পরিষ্কার বলছেন, দেশ সবার আগে, দেশের সরকার যা সিদ্ধান্ত নেবেন বর্তমান পরিস্থিতির আগে সেটাই হবে। সেক্ষেত্রে আইপিএল হয়তো বন্ধ হতে পারে বা স্থগিত হতে পারে, আপাতত স্থগিত থাকবে। ভবিষ্যতে যদি করা যায় বাকি টুর্নামেন্ট সেটা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামীকালের যে ম্যাচ রয়েছে লখনৌতে, সেই ম্যাচটা এখনো পর্যন্ত অন বলা হচ্ছে অফিসিয়ালি। তবে আগামীকাল দুপুরে বা বিকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল কমিটি নিয়ে নিতে পারে যে আইপিএল টা করবেন কিনা। প্রসঙ্গত জানিয়ে রাখবো, আজকে পাকিস্তানের যে লিগ হচ্ছে, পাকিস্তানের সুপার লিগ হচ্ছে, সেখানেও রাওয়ালপিন্ডিতে সেখানেও ড্রোন হানার কারণে স্টেডিয়ামের কাছে সেখানকার ম্যাচও বাতিল হয়ে গেছে। এবং যা খবর পাকিস্তান ক্রিকেট বোর্ডে সেই টুর্নামেন্ট আপনারা করতে পারবেন না বলে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কারণ বিদেশি ক্রিকেটাররা সেখানে আটকে রয়েছেন, তাদেরকে দেশে ফেরার নির্দেশ ইতিমধ্যে বিভিন্ন ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে। তবে ভারতের ক্ষেত্রে যেসব বিদেশি ক্রিকেটাররা রয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত বিভিন্ন দেশ ডেকে পাঠায়নি বলেই খবর। তারা নিরাপত্তার বিষয়টা অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরকারের তরফ থেকে নজরদারি আছে, কড়া নিরাপত্তার সমস্ত টিম হোটেলে প্লেয়ারদের রাখা হচ্ছে। আইপিএল হবে কি হবে না সেটা সিদ্ধান্ত আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত। তবে নিরাপত্তার খাতিরে আজকে ধর্মশালায় যে ম্যাচ ছিল সেই ম্যাচটি প্রথমে লাইট অফ করে দেওয়া হয়, দর্শককে গ্যালারি মুক্ত করে দেওয়া হয়, প্লেয়ারদের নিরাপত্তা একদম ছিল। লাহোর, করাচি, ইসলামাবাদ, সিয়ালকোট, ভাওয়ালপুর জুড়ে একের পর এক অকাল দীপাবলি চলছে এবং ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় এয়ারফোর্স তারা কোঅর্ডিনেট করে একসঙ্গে পাকিস্তানের কোমর ভেঙে দিচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্বদা মৈত্রী যখন আমাদের সঙ্গে রয়েছে, আমরা একটা আপডেট আমরা পাচ্ছি উত্তর কাশ্মীরে, সেখানে উরি বারামুলায় হেভি শেলিং এখনো পর্যন্ত যা খবর পাচ্ছে, সিভিলিয়ানস আর টার্গেটেড এগেইন, আবারও নিরীহ নাগরিকদের টার্গেট করা হয়েছে। চলে যাই মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো এই খবর আমাদের কাছে এক্ষুনি এসে পৌঁছেছে যে উরি এবং বারামুলাতে হেভি শেলিং চলছে এবং সেখানে স্কুলে শেলিং হয়েছে বলে আমরা, বারামুলায় একটি স্কুলে শেলিং হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত সোর্সেস মারফত জানতে পারছি, একেবারে লোকাল সোর্সের মারফত আমরা এই খবরগুলো জানতে পারছি। এবং উরিতেও হেভি শেলিং হয়েছে এবং সেখানেও সিভিলিয়ানস আহত হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত প্রাথমিক সূত্র মারফত জানতে পারছি। এবং এরা সকলে কিন্তু লোকাল সোর্সেস, ডিফেন্স সোর্সেসের তরফ থেকে এখনো এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে
করে তারা এটা জানিয়েছেন যে উরি এবং বারামুলা সেক্টরে নর্থ কাশ্মীরের উরি এবং বারামুলা বারামুলায় যেটা বারামুলা সেক্টরের অন্তর্গত সেখানে হেভি শেলিং হচ্ছে এই মুহূর্তে এবং সেখানে আবারও সিভিলিয়ানসরা টার্গেটেড হয়েছে, সেখানে স্কুলের ওপর টার্গেট করা হয়েছে এবং আমরা এটা জানতে পারছি হোটেলেও টার্গেট করা হয়েছে, বারামুলার হোটেলেও টার্গেট করা হয়েছে। এগুলো সবই আমরা লোকাল সোর্সের মারফত জানতে পারছি, কিন্তু তারা এটা খুব স্পষ্টভাবে জানাচ্ছেন এবং আমাদের কাছে কিছু ভিজুয়ালস এসে পৌঁছেছে উরি সেক্টর থেকে যেখানে দেখা যাচ্ছে যে হেভি শেলিং হচ্ছে সেই জায়গায়, সেই ভিজুয়ালসও আমাদের কাছে এসে এই মুহূর্তে পৌঁছেছে। ফলে একদিকে যখন ভারত তার বদলা নিচ্ছে এবং ভারতের ট্রাই সার্ভিসেস এই মুহূর্তে পাকিস্তানের যাকে বলা যেতে পারে কার্পেট বম্বিং চালাচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু ভারতের যে সীমান্ত রেখা রয়েছে লাইন অফ কন্ট্রোল এবং